একটা রিপোর্ট দিয়েছে। তারা বলল কিছু মুসলমান আছে ইসলামকে পূর্ণাঙ্গ চায়, আবার কিছু মুসলমান আছে তারা শুধু দরজ তাসদিদের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায়। এরা হলো আসার কিছু ইসলামের নিয়ম নীতিকে সীমাবদ্ধ মেনে নিতে চায়। এরপরে তারা আরেকটা রিপোর্ট দিল যে কিছু মুসলমান আছে শুধু কাট সাট ইসলামের এটা লাগবে না ওইটা লাগবে না, শুধু আমেরিকার পূজারি আছে না নাই। এরপর আবার কিছু মুসলমান আছে আকীদাগত, তারা ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী। একটি 4টা পয়েন্ট যখন তাদের কাছে দিল, এবার ইহুদিরা নাম দিল মুসলমানদের 4 প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন। ইহুদিরা ভাগ করে দিল মুসলমানদেরকে 4 ভাগে। 1 নাম্বার নাম হলো ফান্ডামেন্টাল মুসলিম। 1 নাম্বার নাম কি বুঝেন না? মনে হয় কথা বোঝা যায়? ফুরুর করে এদের কাছে তথ্যগুলো পাবেন না, অনেক কষ্টে কথাগুলো বলছি। মুসলমানদের ঈমান আমল শতকরা 90% নষ্ট হয়ে গিয়েছে, আর উনি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বসে আছে, ঠিক না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বসে আছে, আর মুসলমান ঈমান শেষ আমল শেষ। শতকরা 100% মুসলমান ঈমান ভাঙে কারো সম্পর্কে জানে না, ঠিক না? শতকরা 100% মুসলমান আমল ভাঙে কারো সম্পর্কে কিছুই জানে না। তুই কিসের আমল দিচ্ছ, কিসের নেকি দিচ্ছ? তুমি সকালবেলা জিকির করলে এত সওয়াব, সন্ধ্যাবেলা জিকির এত সওয়াব, অথচ ফাউন্ডেশন ঈমান সেটাই শেষ। আল্লাহ তাআলা রাজত্বের কথা বললেন। যদি আমরা যদি আল্লাহর রাজত্বের কথা জানতাম, আল্লাহর ক্ষমতার কথা জানতাম, তাহলে আমরা কোনোদিন আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কারো কাছে দম না দিতাম। আল্লাহ তাআলা বললেন যারা আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কারো কাছে দম না দিবে তাদের জীবনকে ধ্বংস করে দিবেন কে? তাদের জীবনের সব জায়গায় আমলনামায় গুনাহ লেখা দিবেন কে? আল্লাহ তাআলা বললেন ফায়াউমা ইদিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ফায়াউমা ইদিন, সেই কিয়ামতের দিন লা ইউসআলু, প্রশ্ন করা হবে না, আন যামবিহি ইনসু ওয়ালা জান, কোন মানব এবং দানবকে তার পাপ সম্পর্কে। আল্লাহ তাআলা বললেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা কোন কোন ক্ষমতাকে অস্বীকার করতে পারবে বলো? পরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন তাহলে কিভাবে ধরবো। এখন আমাদের সাধারণ মানুষেরা মনে করতে পারে যে আল্লাহ তাআলা যেহেতু কোন মানুষের গুনাহ সম্পর্কে পাপ সম্পর্কে জিজ্ঞাসা করবেন না, তার মানে বুঝে গেল মনে হয় আল্লাহ ছাড় দিবে। কি বলে? পরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা পরায়াতে বললেন মুজরিমদেরকে কিভাবে ধরবেন, অপরাধীদেরকে কিভাবে ধরবেন। আল্লাহ তাআলা বললেন ইউরাফুল মুজরিমুনা, মুজরিমদের পরিচয় হবে বিসিমাহুম, তাদের কপাল দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলেন। প্রত্যেক মানুষের ভিতরে কপাল আছে না নাই? কপাল ছাড়া কি কোনো মানুষ আছে? কপাল ছাড়া কোনো মানুষ নয়। আন্দরে গেলে জামে মসজিদের সামনে যাবেন, বাইতুল মুকাররমের জামে মসজিদের সামনে যাবেন, কতগুলো ভিক্ষা করে, হাত নাই পাও নাই, কিন্তু কপাল ছাড়া কোনো মানুষ। আপনার জীবনে যত নেক আমল করেছেন, বদ আমল করেছেন, সব কপালে আছে না নাই? কোন দরবারে দন্না দিয়েছেন তাও কপালে আছে না নাই? কোন আমেরিকার কাছে দন্না দিয়েছেন, কাকে প্রভু মানিয়েছেন, কাকে প্রভু হিসেবে গ্রহণ করেছেন, সব কপালে আছে না নাই? আল্লাহ তাআলা বললেন তোমাদের কপাল দিয়ে পরিচয় হবে, এই কপালের ভিতরে সব কিছু আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি। তখন এই লোকেরা বলবে হায় আফসোস। আল্লাহ তাআলা বলবেন হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এই তো সেই জাহান্নাম, যে জাহান্নামের ব্যাপারে এই মুজরিমরা ফামিস্টরা অস্বীকার করত, ঠিক না? তো এই আল্লাহ তাআলা বললেন যারা আমার ক্ষমতাকে বিশ্বাস করে, যারা আমার ক্ষমতার উপরে ঈমান এনেছে, যারা আমার ক্ষমতা সম্পর্কে জানে, তারা এক আল্লাহ ছাড়া কারো কাছে দন্না দিবে না, ঠিক না? আপনাকে সঠিক কথাগুলো বলবেন তো অনেকে অ্যালার্জি চলে আসে, গরম হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়, হুজুরে কোরআনে এইটা বললো কা, ওইটা বললো কা, না বললে তো পারতো, ঠিক না? এই জন্য মুমিন যারা, তারা কোরআনের পূর্ণাঙ্গ উপরে ঈমান আনে, ঠিক কিনা? যারা প্রকৃত মুমিন তারা বিশ্বনবীর পূর্ণাঙ্গ আদর্শের উপরে ঈমান আনে, কাট ছাট কোনো মডেল চলবে না, ঠিক না? এই জন্য আমেরিকাতে ইহুদিরা বৈঠক করেছিল। ইহুদিরা বৈঠক করিয়া মুসলমানদের ব্যাপারে একবার একটা থিং
তৈরি করেছে, একটা চিন্তা ভাবনা আশা তৈরি করেছে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া যায়, কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া যায়। এই জন্য তারা বিভিন্ন রকমের নিয়ম নীতি তৈরি করতে লাগলো। এবার গোয়েন্দা পাঠালো যে সমস্ত জায়গাগুলোতে মুসলমান বসবাস করে, ওই জায়গাতে তাদেরকে বলা হলো মুসলমানদের অবস্থান কেমন তোমরা একটু জেনে আসো, দেখে আসো, আবার আমাদেরকে রিপোর্ট দিও। এরপরে তাদেরকে পাঠানো হলো। তারা যাইলো, যাওয়ার পরে তামাম পৃথিবীর মুসলমানদের সাথে মিশলো। মিশার পরে এবার মুসলমানদের ব্যাপারে তারা 4টা রিপোর্ট দিয়েছে। তারা বললো কিছু মুসলমান আছে ইসলামকে পূর্ণাঙ্গ চায়, আবার কিছু মুসলমান আছে তারা শুধু দরজ তাসদিদের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায়। এরা হলো আসার কিছু ইসলামের নিয়ম নীতিকে সীমাবদ্ধ মেনে নিতে চায়। এরপরে তারা আরেকটা রিপোর্ট দিল যে কিছু মুসলমান আছে শুধু কাঠ সাট, ইসলামের এটা লাগবে না ওইটা লাগবে না, শুধু আমেরিকার পূজারি আছে না নাই। এরপর আবার কিছু মুসলমান আছে আকীদাগত, তারা ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী। এই 4টা পয়েন্ট যখন তাদের কাছে দিল, এবার ইহুদিরা নাম দিল মুসলমানদের 4 প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন। ইহুদিরা ভাগ করে দিল মুসলমানদেরকে 4 ভাগে। 1 নাম্বার নাম হলো ফান্ডামেন্টাল মুসলিম। 1 নাম্বার নাম কি বুঝেন না? মনে হয় কথা বোঝা যায়? আপনারা এখানে কি করেন ভাই? আপনাদের কানের আওয়াজ আমার কানে চলে আসে। যদি ভালো হন তো এখানে এসে ওয়াজ করেন। কি কোরআন শরীফের সাথে এগুলি কি করতেছেন আপনারা? আমি জুমাতে ডাইরেক্ট মেয়রকে পর্যন্ত থাতি মারি, এগুলো কি শুরু করছেন আপনারা? পিছন থেকে কথা বলে, এদিক থেকে কথা বলে। তো আপনি কোরআন শুনতে আসছেন নাকি বাবার কিচ্ছা শুনতে আসছেন? কোরআন শরীফ আমার হাতে না, আমি দলিল ছাড়া কি কোনো কথা বলতেছি? কি বলে, দলিল ছাড়া কোনো কথা আছে? তো শুনতে সমস্যা কোথায়? কথা বলতে চাইলে আউট জায়গায় গিয়ে কথা বলে শেষ করে আসেন, কোনো অসুবিধা নেই। পিছনে এখান দিয়ে কথা, এখান দিয়ে কথা, এগুলো সম্পূর্ণ উল্টাপাল্টা দেখতেছি। প্রিয় ভাইরা আমার, যে কথাটা বলছিলাম, ইহুদিরা মুসলমানদেরকে 4 ভাগে ভাগ করে দিয়েছে। আমি যে তথ্যগুলো দিয়েছি এমনি দিই নাই, আমাদের সাধারণ কাঠমোল্লার কাছে আপনারা পাবেন না। যারা বেশি ফুরুর করে এদের কাছে তথ্যগুলো পাবেন না। অনেক কষ্টে কথা বলে বলছি, মুসলমানদের ঈমান আমল শতকরা 90% নষ্ট হয়ে গিয়েছে। আর উনি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বসে আছে, ঠিক না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বসে আছে, আর মুসলমান ঈমান শেষ, আমল শেষ। শতকরা 100% মুসলমান ঈমান ভাঙে কারো সম্পর্কে জানে না, ঠিক না? শতকরা 100% মুসলমান আমল ভাঙের কারো সম্পর্কে কিছুই জানে না। তুই কিসের আমল দিচ্ছ, কিসের নেকি দিচ্ছ? তুমি সকালবেলা জিকির করলে এত সওয়াব, সন্ধ্যাবেলা জিকির এত সওয়াব, অথচ ফাউন্ডেশন ঈমান সেটাই শেষ। সে 4 বিনিময় রাতে রাতের আমেরিকার কাছে নিজের ঈমান বিক্রি করেছে, আর এদিকে হুকুর হুকুর করে টানে। তো তোমার এই হুকুর টুকুর শব্দ আমাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক না? এই জন্য ইহুদিরা মুসলমানদেরকে 4 ভাগে ভাগ করে দিয়েছেন। মনোযোগ দিয়ে শুনবেন, এবার বাস্তবতা মিলাবেন। আমি এই রোগগুলো আমাদের ফুল বাংলাদেশের মানুষের ভিতরে আছে। আমি কারো দলের নাম আমি বলবো না, আমার অভ্যাস নাই। 1 নাম্বার হলো ফান্ডামেন্টাল মুসলিম, তারা ইসলামকে পূর্ণাঙ্গভাবে চায়। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গায় ইসলাম চায় এমন লোক আছেনি? কি বলেন, আছেনি? এরা হলো আমেরিকার জন্য হুমকি, ইহুদিদের জন্য হুমকি। এই শ্রেণী মুসলমান যারা আছে এদের নামে তথ্য সন্ত্রাস করিয়া ইহুদির আবার যারা তরস তাদেশ নিয়ে বসে থাকে, এদের কাছে মিথ্যা রিপোর্ট দেয়, হলে সন্ত্রাস জঙ্গিবাদ। আছে না নাই? কি বলেন, আছেনি? প্রিয় ভাইরা আমার, এই জন্য এরাই নাম দিয়েছে ফান্ডামেন্টাল মুসলিম। এরা হলো ইসলামের দৃষ্টিতে প্রকৃত মুসলমান। এরা কারো কাছে মাথা নত করে না, না করে আমেরিকার কাছে, না করে ইসরায়েলের কাছে, একমাত্র আল্লাহর কাছে মাথা নত করেছে। প্রয়োজনে জীবন চলে যাবে, তারপরও আল্লাহ ছাড়া কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করবে না। প্রিয় ভাইরা আমার, ফান্ডামেন্টাল মুসলিম এই শ্রেণী মুসলমান সারা বাংলাদেশের ভিতরে শতকরা 5% পাবেন, আর 95% মুসলমান ব্যতিক্রম হয়ে গেছে। একজন এক একটা তরিকা দরিয়া বসে আছে। সে মনে করেছে আমি এইটাই মনে জান্নাতে চলে যাব। জান্নাত কি তোমার বাবার? কি বলেন, জান্নাত কি তোমার বাবা? শুধু হুকুর হুকুর বলে জান্নাতে চলে যাবা? সকালবেলা 3 তাসবিহ জিকির করবা, সন্ধ্যায় 3 তাসবিহ করবা, আর 24 ঘন্টা আল্লাহর নাফরমানির বিরুদ্ধে আচরণ করে, আছে না নাই? তুমি কোন জিকির করতেছো? প্রিয় ভাইরা আমার, এই যে ফান্ডামেন্টাল মুসলিম, এরা কোরআনে A to Z সম্পূর্ণ মানে, বিশ্বনবীর সকল সুন্নাতকে মানে। এরা হলো আমেরিকার জন্য হুমকি। এরা যেখানে থাকবে আমেরিকা তাদের উপর বোম নিক্ষেপ করবে। এই যে বর্তমানে আফগানিস্তানে মুসলমান আছে, এরা হলো প্রকৃত মুসলমান, ঠিক না? আরো যদি বলেন,
এরা হলো প্রকৃত মুসলমান। এদের নাম শুনলে আমেরিকা পর্যন্ত ভয় পায়, অথচ এদের কাছে ভারী কোনো অস্ত্রও নাই, আসেনি। এদের কাছে যুদ্ধ বিমান আছে। আমাদের সমাজের ভিতরে একটা শব্দ ব্যবহার হয়, অপব্যাখ্যা, জঙ্গি। জঙ্গি আছে না নাই? জঙ্গি শব্দের অর্থ সাধারণ মানুষ কি মনে করে? সন্ত্রাসী মনে করে না? এই জঙ্গি শব্দের অর্থ যে সন্ত্রাসী ব্যাখ্যা করে, আল্লাহর কসম করে বলছে পৃথিবীর কোন ডিকশনারিতে এই ব্যাখ্যাটা নাই। এটা সম্পূর্ণ অপব্যাখ্যা। এই ব্যাখ্যাটা দিয়েছে একমাত্র ইহুদি এজেন্ট। এই ইহুদি কিছু গুপ্তচর এবং ইহুদি কিছু গোলাম মুসলিম নামে কলঙ্ক, এরাই তাদের অনুসরণ করে, ঠিক না? জঙ্গি মানে যোদ্ধা। জঙ্গি মানে কি? যারা বাজদারে ফিস পড়েছেন ফারসি ভাষা, জঙ্গিদান লড়না জঙ্গত, জিমের মাসদারে এসেছে জঙ্গিদান লড়না জঙ্গত, সেখান থেকে এসে জঙ্গি অর্থাৎ যোদ্ধা। তো যুদ্ধ হলে সমস্যা কোথায়? আমার নবী বলেছেন আনা নবীর বালহাম, আমি যুদ্ধ নবী। তা আপনি যদি নবী অনুসারী দাবি করে আপনাকে যুদ্ধবাজ হতে হবে, ঠিক না? এখন আপনাকে কি করতে পারে না, তুমি যুদ্ধবী হতে পারবে না, তাহলে তুমি রাস্তায় হয়ে যাবা, ঠিক না? প্রিয় ভাইরা আমার, তাম পৃথিবীর মুসলমানদেরকে লকাপ দিচ্ছে এরা জঙ্গি, এরা জঙ্গি। অথচ একজন জঙ্গি যাদেরকে প্রকৃতপক্ষে মিথ্যা অপপ্রচার দিয়ে জঙ্গি বলা হয় আফগানিস্তানের ভিতরে, তারা কি নামাজি না? এই কথা বল না, তারা কি নামাজি না? তারা কি যাকাত দেয় না? তারা কি হজ করে না? তারা কি রোজা রাখে না? তাহলে কিসের সন্ত্রাসী? তারা কি কারো সম্পদ লুণ্ঠন করেছে? তারা কি মদ খায়? তারাই সুদ খায়? কেরা সন্ত্রাসী হবে? এই জন্য ইংলিশ ভাষায় সন্ত্রাস হবে টেরোরিস্ট। সন্ত্রাস কি? টেরোরিস্ট। সন্ত্রাস সব সময় অন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, ঠিক না? যারা মদ খায়, যারা মদকে সাপোর্ট করে, যারা সুদ খায়, যারা সুদকে সাপোর্ট করে, যারা সুদ প্রতিষ্ঠা করে, মদ লাইসেন্স দেয়, এরাই সন্ত্রাসী, ঠিক না? যারা মাহফিলকে বন্ধ করে দেয়, এগুলো সন্ত্রাসী না? ইসলামের বিরুদ্ধে যে কথা বলবো ওই সন্ত্রাসী, ঠিক না? এবার স্লোগান পাল্টে দেওয়া হোক ইসরায়েল সন্ত্রাসী, ঠিক না? স্লোগান পাল্টে দেওয়া হোক আমেরিকা সন্ত্রাসী, ঠিক না? আমেরিকাকে সন্ত্রাসী বলো না, ইসরায়েলকে সন্ত্রাসী বলো না। তো আমেরিকা ইসরায়েল ফিলিস্তিনের ভিতরে লক্ষ লক্ষ মুসলমানদের জীবন নিয়ে খেলা করছে, ঠিক না? এই ইসরায়েল, এই আমেরিকা ইরাকে 9 লক্ষ মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, বোম মেরে তসতস করে দিয়েছে। কোন মুসলমানের হাত কোথায়, পা কোথায়, কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। আর মিডিয়ার তন্ত্র সন্ত্রাসগুলো এরা মুসলমানের সামনে এসে বলছে যে আমেরিকা, এরপরে আপনার জাতীয় সংঘ, এরপরে ওয়াইসি, যে মুনাফেক ওলামাগুলো, এরা এদিকে চোখে দেখে না। এরা মুসলমানদের রক্ত এদের কাছে ভালো লাগে, মুসলমানদের একটু দোয়া করতে রাজি না, আছে না নাই? এই জন্য আলেমদের ভিতরে 2 প্রকার। কয় প্রকার? আলেমদের 2 প্রকার, উলামায়ে সু, উলামায়ে হক্কানি রব্বানি। যারা উলামায়ে সু হবে তারা সব সময় রাষ্ট্রের গোলামি করবে, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, ঠিক না? আর যারা প্রকৃতপক্ষে উলামা হক্কানি, তারা কোনোদিন জীবনে কারো কাছে কারোর জন্য একটা সেকেন্ডের জন্য ধর্ণা দিবে না। এই জন্য ফান্ডামেন্টাল মুসলিম হওয়ার দরকার, আছে না নাই? এই ফান্ডামেন্টাল মুসলিম হতে পারলেই আপনার জন্য ইসলামের যত ফজিলত আছে সব আপনার জন্য, ঠিক না? এরপরে 2 নাম্বার হলো ট্রেডিশনাল মুসলমান। 2 নাম্বার কি? ট্রেডিশনাল মুসলমান। এরা শুধু ইসলামের বিবাহ শাদীকে মানে, নামাজ রোজাকে মানে, জিকির আজকারকে মানে, কিন্তু কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে এটা মানে না, আছে না নাই? ইসলামে আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ। আবার এদের কাছে দরস তাদেশ দিয়ে সীমাবদ্ধ। বুখারী পড়াবে, মুসলিম পড়াবে। আর আমি বুখারী পড়াই, মুসলিম পড়াইয়া অনেক কাফের পড়ায়, ঠিক না? অনেক কাফের বুখারী মুসলিম পড়াতেছে। আমেরিকাতে যাও, বড় বড় প্রতিষ্ঠান। আর এখানে আজকে যে মুসলমানদের এই দুরবস্থা আপনারা জানেন, সেখানে বুখারী পড়াইতো, মুসলিম পড়াইতো। মারিফুত তালাম নামের কিতাবের যে মুসান্নিফ, তাকে এইবার জবাই করে হত্যা করা হয়েছে। কোথায় গেল সেখানে? প্রিয় ভাইরা আমার, 2 নম্বরে ট্রেডিশনাল মুসলমান। এই ট্রেডিশনাল এই মুসলমানগুলো কাফেরদের কাছে হুমকি নয়, তবে হুমকি তখন হবে যখন এই সিস্টেমের লোকেরা ফান্ডামেন্টাল মুসলিম যারা আছে এদের সাথে মিলে যাবে, তখন হুমকি হবে। এর আগে হুমকি নয়। 3 নম্বরে হলো ইহুদিরা যে মুসলমানদেরকে বাদ করেছে। 3 নম্বরে হলো মডারেট মুসলমান, আছে না নাই? মডার্ন মুসলমান যারা, তারা আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, আল্লাহ তাআলার রুবুবিয়ত, আল্লাহ তাআলার হাকামিয়তের ভিতরে তারা শিরক করে, ঠিক না? মডার্ন মুসলমান এরা কোরআনে কারীমের আয়াতের অপব্যাখ্যা করে। যেমন জিহাদের ব্যাপারে অপব্যাখ্যা, আছে না নাই? অনেকে তো জিহাদের কথার নাম নিলেই ভয়ে কাঁপে। কি এমনি তো বুখারী পড়ায়, তাফসীর পড়ায়, কিন্তু মুসলিম শরীফ পড়ায়। যখন জিহাদের অধ্যায়গুলো আসে মনে হচ্ছে এর উপর ঠাড়া পড়ছে, ঠিক না? আমরা নিজে চোখে দেখেছি
যখন মুক্তাসার বুদুরিতে কিতাব সিয়ার আসে ওই হুজুরে পড়াইতে আসতে চায় না, মনে হয় তো তাকে এখনই গোয়েন্দা সংস্থা ধরে নিয়ে যায়। কি রে ভাই, তুমি তো আল্লাহকে ভয় করলে না। আল্লাহকে যদি তুমি ভয় করতা তাহলে পূর্ণাঙ্গ কিতাব সিয়ারটা ভালো করে অধ্যয়ন করা যায়, ঠিক না? এই জন্য মডার্ন মুসলমান যারা, তা বিশেষ করে তারা জিহাদের অপবাক্যা দেয়। তারা বলে জিহাদ মানে চেষ্টা প্রচেষ্টা কোন একটা আন্দোলনকে সফল করা। যারা রাজনীতি করে তারা ব্যাখ্যাটা দেখি না, এই কথা দেখি না। কিন্তু আপনারা কিতাবুল বুখারী পড়বেন, কিতাবুল জিহাদ নামে একটা অধ্যায় আছে, সেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম আয়াত দিয়ে তিনি শুরু করেছেন। ইমার একটা বৈশিষ্ট্য হলো তিনি যখন কোনো বিধান নিয়ে আলোচনা করবেন প্রথমে তিনি যে ভাব কায়েম করেন, প্রথমে সেখানে তিনি কোরআন কারীম থেকে একটা আয়াত উপস্থাপন করেন। সুবহানাল্লাহ। সেখানে তিনি জিহাদের যখন অধ্যয়ন কায়েম করলেন, জিহাদের অধ্যায় কায়েম করতে গিয়ে প্রথমে যে আয়াতটি তিনি বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এই আয়াতটাকে নিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ভাব কায়েম করছে। তার মানে জিহাদ মানে মারামারি, জিহাদ মানে হলো নাস্তিক বেঈমান যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবে এদেরকে জবাই করে দেওয়া, ঠিক না? এর জন্য ওই রাষ্ট্র কায়েম করতে হবে, তারপরে করবে, এগুলো কোনো গ্রহণযোগ্য নয়। এই যে কিছুদিন পূর্বে 5 জন ভাইকে ফাঁসির রায় দিল, এরা নবীর মহব্বতে বিশ্বনবীকে যখন নাস্তিক বেঈমানরা গালি দিচ্ছে লুচ্চা মোহাম্মদ বলিয়া, বিশ্বনবীকে যখন সন্ত্রাস বলা হচ্ছে, যখন আমাদের বিশ্বনবীর স্ত্রীগণ, আমাদের উম্মুল মুমিনিন মুসলমানদের মাদেরকে বাজে ব্যবহার করা হচ্ছে, তাদের চরিত্রের উপর বাজে কথা বলা হচ্ছে, তখন সারা দেশের মানুষেরা ঘুমন্ত তখন কিছু কলেজ ইউনিভার্সিটি কিছু যুবকেরা তারা তখন ঐক্যবদ্ধ হয়েছে যে আমরা ক্যারিয়ার নিয়ে কিভাবে ব্যস্ত থাকতে পারি, আমার নবীর ইজ্জত নিয়ে যে চিনিমিনি খেলে ওই জমিনে আমরা বসে থাকার কোনো দরকার নাই, আমার নবীর ইজ্জত নিয়ে যারা চিনিমিনি খেলবে তাদেরকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব, ঠিক না? এখন যখন এদেরকে ফাঁসির রায় দেয় তখন তারা অট্ট হাসি দেয়, ঠিক না? আর আমরা মরণের কথা শুনে পালিয়ে যাই, কি পালাই না? অনেক লোক আছে মৃত্যুর সংবাদ যখন শুনে তখন পালিয়ে যায়, জঙ্গলের ভিতরে চলে যায়। আর যারা প্রকৃত মুমিন তাদের ব্যাপার নবীজি বলেছেন, তুহফাতুল মুমিন আল মাউত, মুমিনের উপর হলো মরণ। মুমিন যখন মৃত্যুর সংবাদ শুনবে তখন সঙ্গে সঙ্গে খিলখিল করে হাসবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তারা হাসে, এটা পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। কি আশ্চর্য কারবার! এই জন্য কোনো মুজাহিদকে যদি হাসাতে চান তাহলে তার সামনে গিয়ে মৃত্যুর কথা বলবেন, সে খিলখিল করে হাসি দিবে। আর মুনাফিকদের কাছে যখন মৃত্যুর কথা বলবেন সে মন কালা করে ফেলবে, ঠিক না? এই জন্য আমরা মুসলমান, আমাদের কাছে সবচেয়ে বেশি পেল মরণ, ঠিক না? আল্লাহ তাআলা বললেন যারা আল্লাহর পথে জীবন দিবে মারা যাবে তাদেরকে মরে গেছে এটা বলিও না। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا تقولوا বলিও না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় নিহত তাকে মরে গেছে এটা বলিও না। বাল আহইয়া, তারা বরং জীবিত। সুবহানাল্লাহ কোন? তারা কি জীবিত, তারা মরে নাই, তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দিবেন। ওয়ালাকিন লা তাশউরুন, তবে তোমরা বুঝো না, কিন্তু তোমরা বুঝো না, বোঝার মতো ক্ষমতা আমাদের নাই। মায়ের আমার যেটা বলছিলাম, ইহুদে মুসলমানদেরকে 4 ভাগে ভাগ করেছে। প্রথমে বলেছিলাম মডারেট ফান্ডামেন্টাল মুসলমান, 2 নম্বরে বলেছিলাম ট্রেডিশনাল মুসলমান, 3 নম্বরে বলেছিলাম মডারেট মুসলমান। মডারেট মুসলমানদের কাজ হলো শুধু আমেরিকা ইসরায়েলি সন্ত্রাসীরা যেটা কোরআন আয়াতে ব্যাখ্যা দিবে ওই ব্যাখ্যাটা মুসলমানদের সামনে বলবে, এরপরে মুসলমানদেরকে ঈমান হারা করবে। এখন আসেনি? 4 নম্বর হলো সেকুলার মুসলমান। 4 নম্বর কি? আরো জোরে বলেন, কি কথা বোঝা যায়? 4 নম্বরে কি? সেকুলারিজম, সেকুলার মুসলিম। এরা ধর্ম নিরপেক্ষ বিশ্বাসী। যারা ধর্ম নিরপেক্ষতাবাদী বিশ্বাস করবে তারা টাটকা কাফের, ঠিক না?
এই ফতোয়ার জন্য কোনো মৌলবী লাগবে না। ইসলাম ইজ দা বেস্ট। ইসলাম ছাড়া কোনো কিছু চলবে না, ঠিক না? আল্লাহ তাআলা বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো কেবল ইসলাম। ইহুদি ধর্ম না, খ্রিস্টান ধর্ম না, বৌদ্ধ ধর্ম না, সেকুলারিজম না, ডেমোক্রেসি নয়, এরপরে ন্যাশনালিজম না, কোনো কিছু নয়। একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিধান কেবলমাত্র ইসলাম, ঠিক কিনা? এই যে আমাদের দেশে এখন তৌহিদ আলোচনা হয় না? খুব আলোচনা হয়, কিন্তু এই জমিনে নবীর আগমনের যে উদ্দেশ্য তৌহিদ নিয়ে এসেছিলেন, যে উদ্দেশ্যে এসেছিলেন, সে উদ্দেশ্য বলে তৌহিদ কিন্তু এই দেশে আলোচনা হয় না। হয়নি? হয় না? এটা এই দেশে আলোচনা ওইটাই হয় যেটা বিশ্বনবী যখন আগমন ঘটেছিল ওই সময় মুশরিকরা তাওহীদ সম্পর্কে যে আকীদা পোষণ করত, ওই আকীদার বিষয়টা এই দেশে আলোচনা হয়। আল্লাহ খাওয়া আল্লাহ পালে, কি এটা কি কোনো সমস্যা আছে? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছে, হে নবী, তুমি যদি মুশরিকদেরকে জিজ্ঞাসা করো, ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, তুমি যদি মুশরিকদেরকে জিজ্ঞাসা করো, ওয়ালা ইনসাআলতাহুম, তুহুম মানিল মুশরিকেরা জমির ব্যবহার হয়েছে। ওয়ালা ইনসাআলতাহুম, হে নবী, তুমি যদি জিজ্ঞাসা করো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, মান প্রশ্নবোধকের জন্য ব্যবহার হয়েছে। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আকাশ জমিন কে বানিয়েছে? তখন লা ইয়াকুলুন্না, লামে তাকে নুনু তাকে তাকিলা, অবশ্যই কাফেররা বলবে, মুশরিকেরা বলবে আল্লাহ, আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, এটা বলে কি ইমানদার হয়ে যাবেন? কি বলেন, ইমানদার হতে পারবেন? কোরআনে কারীমে অসংখ্য জায়গায় এসেছে, নবী তুমি যে প্রশ্ন করো এই মুশরিকদেরকে রিজিক দেখে, তখন বলে আল্লাহ, খাওয়ায় কে? আল্লাহ। তা আপনি এগুলো বলে কি বাঁচতে পারবেন? নবী আগমনের যে উদ্দেশ্য ছিল সেটা হলো তাওহীদে উলুহিয়ত। তাওহীদে কি কথা বলে? তাওহীদে উলুহিয়ত। এইটা নিয়ে নবীকে আসতে হয়েছে। এই কারণে নবী মক্কা থেকে মদিনা হিজরত করতে হয়েছে। এই কারণে নবী দেশ থেকে দেশান্তর হতে হয়েছে। এই নবী রক্ত দিতে হয়েছে। এই নবী এই কারণে মাথার ভিতরে সেটা মকট ফুটতে হয়েছে। এই কারণে নবীজি শরীর থেকে রক্ত দিয়েছেন। এই কারণে নবীজি দাঁত মোবারক শহীদ করে দিয়েছে, শুধু উলুহিয়তের কারণে। এখন কোন দল যদি কোন সংস্থা যদি উলুহিয়তকে বাদ দেয়, রুবুবিয়্যাত এবং আসমা ওয়া সিফাত এইগুলো নিয়ে আলোচনা করে, সে কিন্তু পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, ঠিক কিনা? পারবেনি? উলুহিয়ত লাগবে। এতগুলো দল বাংলাদেশের ভিতরে, একটা দলের ভিতরে পাইলাম না খুঁজিয়া, আলহামদুলিল্লাহ বেশিরভাগ দলের সিলেবাস পড়া শেষ। একটা দলের সিলেবাস পাইলাম না উলুহিয়ত সম্পর্কে কথা, শাসন নীতি সম্পর্কে কথা আছে না নাই? এরপর সেগুলার মুসলমানের জন্য মুসলিম হতে হবে 1 নাম্বার সাহাবী মার্কা, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে সময় এই পর্যন্ত। আমি শুরুতে বলেছি